ঈদ পরবর্তী বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশনার হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য বিপি আব্দুর রহিম। পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর হোসেন এর পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান পাটোয়ারি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন পাটোয়ারি, আবুল হোসেন বিএ, মিজানুর রহমান মিরন, বাক্কি বিল্লা, ইব্রাহিম মজুমদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন পলাশ, ইউনিয়ন বিএনপি নেতা সেলিম কাজী, নূর নবী, রফিক উল্লাহ, জাফর পাটোয়ারি, নূর নবী মুক্তা, শফিক পাটোয়ারি, রাশেদ আলম, আবুল খায়ের মুকসুদি, লিটন তফাদার, জেলা যুবদলের সদস্য সুমন চৌধুরী, যুবদল নেতা কাউসার হোসেন, মাইন উদ্দিন, হাফিজ আহমেদ, আব্দুল আজিজ মজুমদার, শেখ ফারুক, আব্দুল মন্নান ব্যাপারী, হারুনুর রশিদ, হুমায়ুন আহমেদ, মফিজ উদ্দিন, রাজু পাটোয়ারি, পৌর ছাত্রদলের সদস্য সচিব হুমায়ুন কবির সাদ্দাম, পারভেজ আলম, তুফান সহ অনেকে উপস্থিত ছিলেন। আমাদের ইতিমধ্যে আমি অভিনন্দন জানাই আমাদের লক্ষ্মীপুর জেলার কৃতি সন্তান সাবেক কেন্দ্রীয় বিএনপির সাবেক প্রচার সম্পাদক লক্ষ্মীপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক শহীদুদ্দিন চৌধুরী ভাইকে, শহীদুদ্দিন চৌধুরী আনি ভাইকেও আমরা এই রামগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে ওনাদেরকে অভিনন্দন জানাই, অভিবাদন জানাই। কারণ ওনাকে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক শহীদুদ্দিন চৌধুরী আনি ভাইকে অন্যতম যুগ্ম মহাসচিবের দায়িত্ব প্রদান করেছে। আমরা মনে করি উনি যে দায়িত্ব পেয়েছে ওনার দায়িত্বের খাতির হলো এই রামগঞ্জের নেতৃত্বের অবশ্যই একটা পুনর্গঠন করে যাবে ইনশাআল্লাহ।